গতকালকে একজন নাস্তিক ফোন করেছে, তার সাথে কি কথা হলো আমি আপনাদেরকে শোনাবো, যে জ্ঞান না থাকলে মানুষ কিভাবে পথভ্রষ্ট হয়। গতকালকে একজন নাস্তিক আমার কাছে ফোন করেছে, হুজুর স্রষ্টার অস্তিত্ব যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমি মুসলিম হয়ে যাব। বুঝলেন কি বললাম? স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারলে মুসলিম হব। এখন দেখেন আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বাস্তবতার অনেক উদাহরণ দিয়েছেন যেগুলো দ্বারা স্রষ্টার অস্তিত্বের অপরিহার্যতা অনুভব করা যায়। তো এগুলো বললে তারা মানবে না, এজন্য আমি ফিজিক্সের একটা সূত্র দিয়ে বুঝালাম। আপনারা জানেন ফিজিক্সের একটা মৌলিক সূত্র হলো ল অফ কজালিটি, তার মানে হলো কার্যকারণ সূত্র। পদার্থবিদ্যার এই সূত্র বলে পৃথিবীতে যা কিছু ঘটছে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে। বুঝলেন? কারণ আপনি আমি দুনিয়াতে এসেছি, এর একটা কারণ আছে। আমার পিতামাতা, এই যে মাইক্রোফোনটা এখানে আমি পেয়েছি, এরও একটা কারণ আছে। কেউ একজন প্রস্তুত করেছে, এ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আপনার হাতে মোবাইল আছে, এর একটা কারণ আছে। মোবাইলটা কেউ প্রস্তুত করেছে, আপনার হাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো আমি বললাম ফিজিক্সের এই সূত্র, নাস্তিকরা কিন্তু আমাদের কথা মানবে না। নাস্তিকরা বাস্তবতার আলোকে স্রষ্টার অস্তিত্বের অপরিহার্যতার স্বীকৃতি দিবে না। তারা কিন্তু বিজ্ঞান পূজারী, বিজ্ঞানীরা যা বলবে ওরা তাই মানবে। তো আমি বিজ্ঞানের আলোকে বললাম ফিজিক্সের এই সূত্র আমাদেরকে বলছে যে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে। তার মানে এই মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে এর একটা কারণ কি বলেন আছে না? বিজ্ঞানের সূত্র। বিজ্ঞানীরা প্রথমে মনে করতে, ভালো করে শুনবেন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাস্তিকদের সাথে তর্ক করার জন্য। বিজ্ঞানীরা প্রথমে মনে করত মহাবিশ্ব অনাদি এবং অনন্ত, এর কোনো সূচনা নেই। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা বলল না, মহাবিশ্বের একটা সূচনা আছে। বিগ ব্যাং থিওরি আবিষ্কারের পরে 1929 সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল দূরবর্তী গ্যালাক্সিগুলির আলো পর্যবেক্ষণ করে দেখেন গ্যালাক্সির আলো, গ্যালাক্সিগুলি একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। তো উনি এখান থেকে ধারণা দিলেন বিগ ব্যাং থিওরি। তো আস্তে আস্তে ক্রমান্বয়ে এই থিওরিটা প্রতিষ্ঠিত হয়ে গেল। বিগ ব্যাং থিওরি আমাদেরকে বলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, লক্ষ কোটি গ্যালাক্সি এ সব কিছুই একত্রিত অবস্থায় ছিল, এক বিন্দুতে অবস্থান করছিল। হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে, মহাবিশ্বের সূচনা হয়। এখানে একটা মজার বিষয় না বললে নয়, যদিও বিজ্ঞানীরা এটা 1929 সালে আবিষ্কার করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আজ থেকে প্রায় 1400 বছর আগে নাজিলকৃত আল কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা আগে থেকে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সূরাতুল আল আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে অবিশ্বাসীরা কি দেখে না, অবিশ্বাসীরা কি দেখে না এই আসমান জমিন সমূহ এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, লক্ষ কোটি গ্যালাক্সি সব কিছুই মিলিত অবস্থায় ছিল। আমি আল্লাহ এগুলোকে আলাদা আলাদা করেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াত যখন বললাম একটা কথা বলতেই হবে। সাধারণত আমাদের মাদ্রাসাগুলোতে এই আয়াতের তাফসীর পড়াতে গিয়ে বিভিন্ন তাফসীর করা হয়, যেমন আসমান জমিন বৃষ্টি বর্ষণ করতো না, বৃষ্টি বর্ষণ করানো হলো। কিন্তু এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন অনেক রকম পাবেন। যেহেতু 1929 সালে এই তথ্যটা আবিষ্কার হয়, এজন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন, যে যেমনটা বুঝেছেন। তো তাফসিরে কুরতুবী যদি আপনি দেখেন, তাফসিরে ইবনে কাসির যদি আপনি দেখেন, তাফসিরে মাযহারি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সেখানের মধ্যে একটা ব্যাখ্যা এমনও আছে। তাফসিরে জালালাইনে তো ঠিক এইভাবে লেখা আছে, আই কানাতা শাইআন ওয়াহিদান ফাজআলনাহুমা তাবাকাতিন শাত্তা, অর্থাৎ এই সব কিছু মিলিত অবস্থায় ছিল, আলাদা আলাদা স্তরে স্তরে সাজানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এই যে বৈজ্ঞানিক তথ্য যে বিষয়টা এখান থেকে পাওয়া যায়। এখন আমার এখান থেকে প্রশ্ন, কালকে নাস্তিককে বললাম, নাস্তিক এই যে আসমান জমিন এক বিন্দুতে অবস্থান করছিল, হঠাৎ করে সৃষ্টি করা হলো, ঠিক আছে, তাহলে সৃষ্টি করলো কে? একটা কারণ থাকবে না থাকবে না? বলেন। আমি আগেই ফিজিক্সের একটা সূত্র বললাম, ল অফ কজালিটি, যেটা বলছে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ থাকে। এখন এটা বলার পরে যখন তার সামনে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ দিয়েছি, ও এবার চুপ হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এবার বলছে ঠিক আছে, মানলাম স্রষ্টা আছে, মানলাম আল্লাহ আছে। তাহলে বলেন আল্লাহকে কে সৃষ্টি করলো? কি সুন্দর প্রশ্ন। এবার
যখন বললাম স্রষ্টার অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলাম, এবার বলছে তাহলে স্রষ্টাকে কে সৃষ্টি করলো? প্রশ্ন আসে না আসে না? এখন মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট অসংখ্য অগণিত আমরা দেখতে পাচ্ছি নাস্তিকদের ভিডিও দেখে নাস্তিক হয়ে যাচ্ছে। মুফতি ইমরান বিন বাশিরের মতো, হাফেজ মাওলানা মুফতি এই রকম মানুষও, এই যারা এন্টি ইসলাম আছে তাদের ভিডিওগুলো দেখে দেখে নাস্তিক হয়ে যাচ্ছে। কিন্তু কষ্টের বিষয় হলো তারা তো এগুলো জানে না, জানলে কি নাস্তিক হতো? এজন্যই তো মাদ্রাসাগুলোতে বর্তমান মাতৃভাষা চর্চা, আধুনিক শিক্ষা কিছু দেওয়ার প্রয়োজন অবশ্যই আছে। তো আমি এবার তাকে বললাম, ঠিক আছে ভাই, আপনি যে বলছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, স্রষ্টাকে কে সৃষ্টি করলো, এই প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। মাদ্রাসার যারা সাথী ভাই আছেন ভালো করে শুনবেন, এটা কাজে লাগবে। আমি বললাম যে নাস্তিক, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব একটা, এর উত্তর দিন, তারপরে আমি আপনার উত্তর দেব। আমি বললাম ফিজিক্সের একটা মৌলিক সূত্র আছে, বিজ্ঞানের একটা মৌলিক সূত্র, সেটা হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি। তার মানে হলো এই যে শক্তি না, শক্তি, পৃথিবীতে যে শক্তি বলা হচ্ছে, এই ল আমাদেরকে বলছে শক্তি সৃষ্টি হয় না, শক্তিকে সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। আমি তাকে বললাম যে শক্তি সৃষ্টি হয় না, শক্তিকে সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এটা হলো বিজ্ঞানের একটা থিওরি। তাহলে আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে সর্বপ্রথম শক্তি কোথা থেকে আসলো? আমি ওকে প্রশ্ন করেছি, আপনি যে বলছেন যে শক্তি সৃষ্টি করা যায় না, শক্তি সৃষ্টি হয় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, তাহলে পৃথিবীতে সর্বপ্রথম শক্তি কোথা থেকে আসলো? এখান থেকে একটা কথা আমি বলে রাখি, বিজ্ঞানীরা বিশ্বাস করেন, তারা বলেন যে শক্তির ব্যাপারে তারা স্পষ্ট ধারণা দিচ্ছেন যে এটা কেউ সৃষ্টি করেছে বিষয়টা এমন না, কেউ সৃষ্টি করেছে বিষয়টা এমন না, বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তাহলে আমার প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম শক্তি কোথা থেকে আসলো? এখন যদি ও বলে যে আমরা জানি না, নাস্তিক যদি বলে যে আমরা জানি না, তবে শক্তি সৃষ্টি করা যায় না, সৃষ্টি হয় না, তাহলে আমার প্রশ্ন হলো, একটা সৃষ্টির ক্ষেত্রে তোমরা বলছো সৃষ্টি করা যায় না এবং সৃষ্টি হয় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, তাহলে মহান স্রষ্টার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, যাকে আমরা গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী বলছি, যাকে আমরা স্রষ্টা বলছি, সেই স্রষ্টার ব্যাপারে এই কথাটা মানতে কেন কষ্ট হচ্ছে যে স্রষ্টা সৃষ্টি হয় না, স্রষ্টাকে সৃষ্টি করা যায় না? প্রশ্ন আসে না আসে না বলেন?